আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমাদের বাংলাদেশে প্রথম তারাবি। সবাইকে রোজার শুভেচ্ছা ও ভালোবাসা। একটা কথা বলতে চাই, আপনারা রাগ করেন না। জানি আমার ফ্রেন্ড ফলোয়ারের মধ্যে এবং ফ্রেন্ড ফলোয়ারের বাইরে যারা আছেন অনেকে অনেক হুজুরে ভালোবাসেন, অনেক হুজুরের ভক্ত অনেকেই অনেক। আমি তা বলতেছি না, আমি কারো দুঃস্ব বলতেছি না, কারো খারাপ উদ্দেশ্য বলতেছি না। আমি সবার ক্ষেত্রে একটা কথা বলি, আমাদের সবচেয়ে যুবক এবং সবার ফেভারিট একজন বক্তা মিজানুর রহমান আজাহারি, এবং উনি তো আমাদের যুবকদের গৌরব এবং সব কিছু। আরেকজন বক্তা আছে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, উনি আমাদের ডক্টর মিজানুর রহমান আজাহারিরে বলে উনি মুক্তি না, এটা না ওনার শিষ্য। আরে ঠিক আছে, আপনি ওনারে ভালো পান না, এটা একজন দোষ জ্ঞান ওইটা কোনো লাভ আছে? এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরে বললাম। আর আমরা শুনেন, একজন হুজুর যদি এরকম দোষারোপ করে, তাইলে আমরা কোন হুজুরের কথাটা বিশ্বাস করতে পারবো? কদিন আগে শুনি আপনার তাহিরি বলতেছে হ্যাঁ দোষ মাহমুদুল্লাহ হুজুরের দোষে। তাইলে ভাই, একজন হুজুর যদি দোষাদোষি করে, তাহলে আমরা কোন হুজুরের তালিম নিব, কোন হুজুরের কথাটা আমরা শুনবো? আমরা জনগণ যারা আছি, আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা তো হুজুররা ওয়াজ করে মাহফিল করে তাদের হাদিস শুনে আমরা একটা হেদায়েতের রাস্তা যাই, বা আমরা ওই রকম নিয়মে চলতে চাই। তাহলে এক এক হুজুর যদি এক এক হুজুরে দোষারোপ করে, তাহলে আমরা কোন হুজুরে বিশ্বাস করবো, কোন হুজুরের কথাটা শুনবো? এই যে ডক্টর মিজানুর রহমান আজাহারি, বড় আল্লামা হক্কানি হুজুর, উনি মালয়েশিয়া এবং সব জায়গাত ডিগ্রি প্রাপ্ত, সব জায়গাতেই কোরআন পড়ছে, এনআইএস করছে, কোরআন তর্জমা করছে। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরও কোরআন তর্জমা করছে, মুক্তি দিয়েছে। উনি যে ডক্টর মিজানুর রহমান আজাহারি এরকম না, এটা না হেডা না, ওনার শিষ্য। আরে ভাই, তোমার শিষ্য ঠিক আছে, এই বদলাম করে কোনো লাভ আছে? বদলাম করিয়া দেশের জনগণ, দেশের সাধারণ পাবলিক, তাইলে কেমনে বিশ্বাস করবো? কারে বিশ্বাস করব? বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, আর বিশ্বাস ভাঙতে এক সেকেন্ড সময় লাগে না। তাহলে আমি একটু লং ভিডিও দিলাম আপনাদের মাঝে, দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, আর ভিডিওটা একটু দেখবেন, লাইক কমেন্টস করবেন। আমরা চাই আপনারা একজন হুজুর আরেকজন হুজুরের দোষারোপ না কইরা সংযতভাবে আপনাদের ভিতরের ভাবে রেখা আপনারা এরকম একজন মন্তব্য করেন। আপনার খোলাসা ইউটিউব চ্যানেলে বা এরকম সাংবাদিক মিডিয়ায় এডিয়া হেডিয়া কইয়া একজন হুজুরের দুষিয়া এরকম কথা প্রচার কইরা, তাহলে কি লাভটা? আমাদের মতন সাধারণ পাবলিক, আমরা যারা মুসলমান যারা আছি, আমরা যারা মুসলিম ভাইয়েরা আছি, আমরা তাহলে কার কথাই বিশ্বাস করব, কার কথাই শুনব? আপনারা এটা না কইরা একতাভাবে আমাদেরকে একটা সঠিক একটা রাস্তা দেখান, আমরা সেইভাবে চলবো। আমরা চাই আল্লাহর কাজ করতে। আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছে আমাদেরকে আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর নামাজ পড়ার জন্য, আল্লাহর বিধান মতো চলার জন্য। আমরা সবাই চাই একসাথে কাজ করবো, একভাবে থাকবো। তাই আমরা সবাই চাই কারো কথা না শুনে আমরা হুজুরের কথা সবাই মানি, ঠিক আছে, শ্রদ্ধা করি। আমরা আল্লাহর কাজ করবো, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নামাজ পড়ুম, আমরা রোজা রাখবো, সব কিছুই করবো। তাই আমি সবাইকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আমার ভিডিওটা একটু দেখবেন, এটাই আশাবাদী। সবাইকে ভালোবাসা অবিরাম। আমরা আজকে সবাই একসাথে সবাই তারাবি নামাজ পড়বো, সামনেও পড়বো। সবাইকে ভালোবাসবো, হিংসা নয়, অহংকার নয়, সবাইকে ভালোবাসা অবিরাম। লাভ ইউ।